আওয়ামী লীগ ও শেখ হাসিনার নাম নিলে অপরাধ এবং বিপদে পড়তে হবে, তেমনই একটি ঘটনা ঘটল আজ। আওয়ামী লীগ ফিরে আসবে বলার অভিযোগে সদরপুরের ইউনোকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগ ফিরে আসবে বলে মন্তব্য করার অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজ বুধবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এই অভিযোগ ওঠার পর ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মতবিনিময়ের এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন আনিসুর রহমান। তিনি বলেন, সম্প্রতি সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইউনো আল মামুন। ওই অনুষ্ঠানে আমি বক্তব্য দিই। আমি বলি, দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। আনিসুর রহমানের অভিযোগ, এরপর ইউনো আল মামুন তাকে ডেকে নিয়ে কথা বলেন। সে সময় তিনি তার অঙ্গভঙ্গি ও কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে অর টুমরো, অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসবে আজ অথবা আগামীকাল। এ কথা শোনার সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করেন সভায় উপস্থিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান। তিনি তাৎক্ষণিক ওই ইউনোকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন। তিনি বলেন, আজকের মধ্যে ইউএনওকে উইথড্র অর্থাৎ প্রত্যাহার করতে হবে এবং আগামীকাল সকালে মন্ত্রণালয়ে ফিরে গিয়ে সাসপেন্ড করব। আমি পলিটিক্যালি বলে গেলাম, এত দুঃসাহস কোথা থেকে সে পেয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মোখলেছুর রহমান সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, আমি এমন কোনো কথাই বলিনি। ওনাদের সাথে যখন কথা বলি তখন বিএনপি জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। ওই ধরনের কথা বলা হয়নি। জ্যেষ্ঠ সচিবের নির্দেশের পর ইউএনওকে প্রত্যাহার করা হয়েছে কিনা জানতে আজ বুধবার রাতে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।